তোমার ভিতর কি এখনো মৃত্যুর ভয় ঢুকবে না? মৃত্যুর ভয় তোমার ভিতর কি এখনো ঢুকবে না? জাহান্নামের ভয় কি তোমার ভিতর এখনো ঢুকবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে জান্নাত জাহান্নাম সবগুলোকে দেখে 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 রাসূল এসেছেন। আল্লাহ নবী বারবার কান্না করেছেন আর সাহাবায়ে কেরামকে বলেছেন, এই দেখেন আমার দিকে তাকায় দেখেন, হাতগুলাকে এভাবে দিয়েছেন আল্লাহর নবী, এভাবে দিয়ে বলেন গুনাহগার যখন কবরের ভিতর চলে যাবে, কবরের দুই পাশের মাটির এমন জোরে চাপ, মাটির চাপের কারণে গুনাহগারের এক পাঁজরের হাড় ভেঙে অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। গুনাহগারের এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে, অপর পাঁজরের ভিতর ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন গুনাহগারের কবরে আল্লাহ তাআলা জাহান্নামের হাওয়া চালু করে দিবে। এর নবীর উম্মতের দল, তুমি দুনিয়ার ভিতর থেকে এখনো পর্যন্ত গুনাহকে ছাড়তে পারলা না, এখনো পর্যন্ত তুমি অন্যায় ছাড়তে পারলা না। কি চিন্তায় তোমাকে এই গুনাহগুলোর ভিতর ঢোকায় রাখলো? কোন কারণে তোমাকে, কোন দুনিয়ার কোন স্বপ্ন তোমাকে, রঙিন স্বপ্নগুলো তোমাকে কেন আল্লাহ তাআলার আখিরাতের দিনগুলা থেকে গাফেল করে ফেললো, কোরআন হাদিস থেকে গাফেল করে ফেললো? খুব আফসোস লাগে, খুব অবাক লাগে, খুব অবাক হয়ে যায় যখন চিন্তা করি, আহারে এই মানুষগুলাকে যদি বোঝাতে পারতাম, মানুষগুলাকে শোনাতে পারতাম দুনিয়ার জীবন এটা চিরদিনের না, দুনিয়ার জীবন এটা চির সময়ের জন্য না, এটা ক্ষণস্থায়ী একটা জীবন। এই সময়টা, এই যে দেখতেছো এখন আছো, এই মুহূর্তে আসো, এই রাতের বেলায় চলে যাবে। কত মানুষ এমন আছে রাতের বেলায় বাড়িতে পর্যন্ত যেতে পারবে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছুদিন আগে আমি মাহফিল করলাম ফরিদপুরে। যখন মাহফিল করলাম, খানা খেতে বসেছি, বসে যাওয়ার পর একটা লোকের মুখে দাড়ি, লোকটাকে আমার যতটুকু দেখে মনে হচ্ছে ধার্মিক, লোকের মুখে দাড়িগুলো পাকা সাদা হয়ে আছে। উনি খানা খাচ্ছে, কিছু সময় পর পর একটা হাই ছাড়তেছে, আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে। আমার কেন যেন মনে হলো লোকটার ভিতরে অনেক কষ্ট। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান, ওনার সাথে কিছুটা পরিচয় হওয়ার চেষ্টা করলাম, দেখলাম লোকটা একজন আলেম মানুষ। লোকটা আমাকে জড়ায় ধরে চোখ থেকে পানি বের করে না, আর শুধু বলতেছে, ঠিক আপনার চেহারার মতো এমন উঁচু লম্বা আমার দুইটা ছেলে ছিল, দুইটা ছেলেই মাদ্রাসায় পড়তো। হুজুর, আজকে একটা সপ্তাহ হয়ে গেল রোড অ্যাক্সিডেন্টে আমার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। এখনো কি তোমার বিশ্বাস হয়? এখনো কি তুমি এটা চিন্তা করো এই দুনিয়ার তোমার এই সময়টা তুমি যা দেখতেছো এটার কোনো ভরসা আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসে বিশ্বাস কইরা দুনিয়ার ভিতরে তুমি সুখের ভর বাড়ি করতেছো, কোনো বিশ্বাস নাই। এ যুবক সন্তান গো, এখনো সময় আছে, তওবা করো, তওবার দরজা এখনো খোলা আছে। যদি তওবার দরজা বন্ধ হয়ে যায় তখন চেষ্টা করেও আর ফিরে আসতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে এবং কিয়ামতকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠিয়েছেন, দুইটা নখে এভাবে মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামত আর আমাকে এত কাছাকাছি পাঠানো হয়েছে। আল্লাহর নবী তখনও পর্যন্ত এ কথা বলেছেন। এখনো যদি তাকায় দেখেন, কিয়ামতের যে বড় বড় আলামতের কথা আল্লাহর নবী বলেছেন সবগুলো তো প্রকাশ পেয়ে যাচ্ছে। কিছু কিছু সামান্য পরিমাণ আছে যা প্রকাশ পাই নাই। যে কোনো মুহূর্তে এমন হতে পারে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রকাশ পেয়েও কিয়ামত হয়ে যেতে পারে। ও নবীর উম্মতের দল, তাই যদি হয়ে থাকে এখনো সময় আছে, দিলটাকে নরম করে দাও, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, এখনো সময় আছে, পর্দায় চলো, বেপর্দায় চলার চেষ্টা করবা না। ও পর্দালের মা, ও আম্মা জানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের ভিতর যত বড় বড় ওলিদেরকে পাঠিয়েছেন
সমস্ত ওলিদের আম্মা জান আপনারা, সমস্ত নবীদের আম্মা জান আপনারা, দামি দামি যত সন্তান দুনিয়ার ভিতরে আছে। আজকে আমার আগে আলোচনা করলো আপনাদের মসজিদের ইমাম সাহেব আবু হানিফ সিদ্দিকী নড়াইল, সারা বাংলাদেশে আলোচনা করে, আমার বন্ধু মানুষ সারা বাংলাদেশে আলোচনা করে। একটু চিন্তা করে দেখেন এই বান্দাটাকে কত মানুষ দোয়া করে, কত মানুষ মোহাব্বত করে। আরে আমার দিয়ে তাকাইলেও চিন্তা করি কত মানুষ দোয়া করে। স্টেজ থেকে যখন নেমে যায় অনেক মুরব্বীরা দৌড়ায় আসে, বলে হুজুর মাথাটা গায়ে দেয়, বলে একটু দোয়া করেন। আমি বলি বাবা আপনার জন্য আমি কি দোয়া করব, আপনি প্রয়োজনে আমার জন্য দোয়া করেন। এই মানুষগুলো চিন্তা করে, বড় মনে করে, কারণ একটাই, রাসূলের সুন্নাতের আদর্শ মুখের ভিতরে থাকার কারণে, রাসূলের সুন্নাতের আদর্শ মাথার ভিতর থাকার কারণে, রাসূলের সুন্নাতি লিবাস মাথার গায়ের ভিতর থাকার কারণে। ও যুবক সন্তান তুমি তাকায় দেখো, বহুত কলেজে পড়ে, স্কুলে পড়ে, বার্চেতে পড়ে, এমন অনেক পোলাপান আছে যারা রাসূলের পুরা সুন্নাত মেনে চলে। তাদের জীবনীতে খানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সম্মানের অভাব নাই। কথা বলতে হবে ঠিক কি না? একটু চিন্তা করে দেখো, বরঞ্চ তারা এই রাসূলের সুন্নাত মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতর তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী বলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। অথচ তুমি তাকায় দেখো দুনিয়ার যত নাপাক চরিত্রগুলো আছে, সিনেমার নায়ক নায়িকাগুলোকে তুমি আইডল বানাও। আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর মতো এত স্মার্ট ওই জামানা থেকে এ সময় পর্যন্ত খুঁজে আর একজন খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এত গোছগাছ আর এত সুন্দরভাবে স্মার্টভাবে চলতেন। আল্লাহর নবীর ওই হাদিসগুলা পড়া পড়া যদি তুমি আমল করে দেখো, তুমি এখন চিন্তা করে দেখো তোমার মনের ভিতর যে সমস্ত দুনিয়ার নেফাকে ঢুকে গিয়েছে, এজন্য অন্যায়গুলোকে ভালো লাগে, অন্যায়গুলোকে তোমার করতে বারবার মনে চাই। তুমি কি একটাবার চিন্তা করলা না? তোমার কি একটাবার চিন্তা হলো না? একটাবার চিন্তা করে দেখো, ধরে নাও আজকে রাতেই তুমি মারা গেলা, তুমি রাতের বেলায় মারা গেছো, তোমার এই ফোনটা যেই ফোনটা তুমি ব্যবহার করতেছো, এই যুবক তোমাদেরকে বলছি যেই ফোনটা তুমি ব্যবহার করতেছো, তোমার আপনজন কেউ না কেউ এই ফোনটা কিন্তু তুমি কবরে রাখার পর খুলবে। কথা কোন ঠিক কিনা? কবরে রাখার পর যখন ফোনটা হাতে নিবে, যখন খুলবে, যখন তোমার সমস্ত কৃত্য কালামগুলো তাদের হাতের ভিতর চলে আসবে, তুমি একটু চিন্তা করে দেখো ওই মা, ওই বোন, ওই ভাই বলতে শুরু করবে ছি যাকে কবরে রাখলাম কত ভালো মনে করতাম, আর তার অবস্থা কি হয়ে গেল। তুমি একটুবার চিন্তা করলা না? তুমি গুনাহ করতেছো, গুনাহ করার পর আমার আল্লাহ এখনো পর্যন্ত তোমার গুনাহকে গোপন রাখছে। বান্দার গুনাহ গোপন রাখছে, মানুষের কাছে প্রকাশ করে দেয় নাই। আমার আপনার মালিক এমন দয়ার আল্লাহ, আমার আপনার মালিক এমন মায়ার আল্লাহ। আমার গুনার কথা যদি আমার মা বাবা জানতো, আমার মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মা বাবা যদি জানতো, আমার স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না, সন্তানরা যদি জানতো বাবা বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এখনো পর্যন্ত তোমার গুনাহগুলোকে গোপন রাখছে। যেহেতু গুনাহগুলো গোপন আছে, গুনাহ গোপন থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ গোপনে গোপনে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তাআলা শুধু মাফ করব এমন না, বরঞ্চ যেই গুনাহগুলো করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিব। ও নবীর উম্মতের দল, অনেক যুবক কেমন আছো? দাড়িগুলা কেটে কেটে নিজেকে স্টাইলিশ করছো। তোমার কথা এটা বোঝায় আল্লাহ তাআলা দাড়ি দিয়ে মনে হয় ভালো কিছু করে নাই। আরে আল্লাহ তাআলা আমার আপনার চাইতে ভালো বোঝেন কি বোঝেন না? আরে কথা বলেন না কেন? আরে ভালো বুঝেছে, এই জন্যই তো আমার আপনার মুখে দাড়ি দিয়েছে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো লাগবে এই জন্য মোহাব্বত করে দাড়ি দিয়েছে। আপনার বোনকে মাকে ভালো লাগবে না এই জন্য আল্লাহ তাদেরকে দাড়ি দেন নাই। আপনি এরপরও দাড়ি কাইটা যদি সুন্দর হতে চান, আল্লাহর কসম করে বলছি, আপনার এই যে সৌন্দর্যটা যেন এমন না হয় আল্লাহর সৃষ্টির সঙ্গে আপনি বেয়াদবি করছেন, গাদ্দারি করছেন। আর এই গাদ্দার হয়ে যদি আল্লাহর সামনে আপনি দাঁড়ায় যান, তখন জবাবটা কি দেবেন? আল্লাহর নবীর সামনে আপনি কি বলবেন? এক রাতের কিছু সময়ের ভিতরে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, আমি আমার বান্দাকে এক রাতের ভিতর, এক রাতের সামান্য একটু সময়ের ভিতর আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালাম। আল্লাহর নবীকে আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎটা করানোর যে ঘটনাটা, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ভ্রমণ বা উর্দু গমন বলা হয়। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা এরপরে বলেন, বরকতময় করেছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী জায়গাকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি। বরকতময় কেমনে বানাইছেন? বরকতময় এজন্য আল্লাহ বললেন, কারণ মসজিদে আকসার চতুর্পাশে হাজার হাজার নবীদের কবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ও যুবক, ও পর্দার মাগো, মেরাজের ঘটনা মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখেছেন, কিন্তু সশরীরে আল্লাহর নবীকে মেরাজ করানো হয় নাই। কথাটা ভুল, তথ্যটা সঠিক নয়। কারণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন মানে বান্দা। আব্দুন শব্দটা তার সাথে ব্যবহার হয় যার সশরীর আছে। আল্লাহ নবীকে আল্লাহ মেরাজ নিলেন। আল্লাহ নবী উম্মে হানি, আম্মা জান উম্মে হানির ঘরে শুয়ে আছে। শুয়ে থাকার পর হঠাৎ করে বুখারীর থেকে বলছি, বুখারীর রাওয়ায়াত, হঠাৎ করে জিবরিল আমিন, কোন রাতে বলা হয় 3 জন, কোন রাতে বলা হয় 2 জন। জিবরিল আমিন আর সাথে ছিল মিকাইল। বলে উম্মে হানির ছাদের দিকে তাকায় দেখে ছাদটা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে জিবরিল আমিন ওই ছাদের ফাঁকা জায়গাতে ঘরে প্রবেশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন কেন ফাঁকা জায়গাতে ঘরের ভিতর প্রবেশ করলেন? দরজা কি খোলা প্রয়োজন মনে করেন নাই? ফেরেশতা তো দরজা খোলা থাকলেই বাকি, না থাকলেই বাকি। কথা কোন ঠিক কিনা? এই রাতের বেলায় ঘরের ফাঁকাতে এই জায়গাতে কেন প্রবেশ করলেন? আগেই নবীকে বুঝিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী, আজকে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা পৃথিবীতে আর কখনো ঘটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ও যুবক সন্তান গো, দিলটা লাগা দাও, নরম ভাবে আলোচনা শোনো। হে যুবক, আল্লাহ নবী বলেন, আমি এতটা ঘুমের ভিতর ছিলাম, কিছুই ঠিক পাই নাই। আমাকে জিবরিল আমিন এবং মিকাইল আমাকে ওঠালো। ওঠানোর পর আমি নবী আবার হেলান দিয়ে ঘুমায় গেলাম। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর ঘুমের ভিতরও বরকত আছে, ঘুমটা বড় দামি। জিবরিল আমিন কিন্তু আল্লাহর নবীকে তাড়াহুড়ো করে নাই, মোহাম্মদ ওঠেন ওঠেন দ্রুত চলেন বলে নাই। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে কাবার চত্বরে চলে গেছে। কাবার চত্বরে একটা জায়গার নাম হাতিমে কাবা। এই জায়গাটা আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পর নবী বলেন, ঘুম আর ধরে রাখতে পারি নাই, আমি আবারও ঘুমায় পড়লাম। হেলান দিয়ে ঘুমায় পড়ছি। পড়ার পর বলে জিবরিল আমিন নিজের হাত দ্বারা আল্লাহর নবীর সিনার উপরে টান দিয়ে ওপেন হার্ট সার্জারি বর্তমান জামানায় 1400 বছর পর আসছে। আর 1400 বছর আগে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারির মাধ্যমটা দেখায় দিয়েছেন। চিৎকার দে, আওয়াজ দে, বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বারাল্লাহ আমার আপনার নবী সিনাটাকে চাক করানো হলো স্বর্ণের পাত্র, আবার পাশাপাশি রূপার পাত্র, এই দুটা দিয়ে জান্নাতের পানি দ্বারা নবীর ভিতরটাকে ধোয়া হলো। এখন কথা আসতে পারে, এক শ্রেণীর ঘন্টাওয়ালা কিছু ভাইরা বলে আল্লাহ নবীর সিনা চাকের ঘটনাটা মিথ্যা। কেন, কি জন্য মিথ্যা বলে? বলে যে এটা এজন্য মিথ্যা, নবীর ভিতরে তো কোনো খারাপই ছিল না, তাইলে কেন কি ধুয়েছিল? প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ নবীকে ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে চলে যান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন, নবী একবারে আপনার সম্মান আমি আল্লাহ আরো বাড়ায় দিব। এখন যে সম্মান দেখছেন এর চেয়ে তো সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সম্মান বাড়ানোর জন্য, আল্লাহ নবীকে আরো দামি করার জন্য, জিসিম মোবারককে আরো দামি করার জন্য এটা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে এবার সফরের জন্য যে প্রাণীটা আনা হলো, যে বাহনটা আনা হলো, বাহনের নাম বোরাক। এ বোরাকটা আরবি দুইটা শব্দ থেকে আসতে পারে, একটা হলো বারকুন আর একটা হলো বারিকুন। যদি বারকুন থেকে আসে তাহলে এর অর্থ আসে বিদ্যুৎ, অর্থাৎ বিজলি যেমন একটা সেকেন্ডে ফলকে বহু দূরে চলে যায়, এই বোরাকের গতিটাও তেমন ছিল, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর যদি দ্বিতীয় অর্থটা ধরা হয় তাহলে এর অর্থ আসে যে এর গায়ের রং ছিল সাদা এবং শরীরের ভিতরে কিছু ভিন্ন ভিন্ন দাগ কাটা ছিল। এখানে একটা কথা আছে যে আল্লাহ নবীকে বোরাক বলল যে আমি আপনাকে উঠাবো না, লাফালাফি করতেছিল, আমি আপনাকে উঠাবো না, আমার কিছু ওয়াদা আছে, আমার কিছু শর্ত আছে। ইতিপূর্বে শুনছেন কি শোনেন নাই? শুনছেন? এ কথাটা দুর্বল থাকার কারণে এই কথাটা আমি বলতে পারছি। হাদিসে বর্ণনা হয়েছে, তবে এই কথাটা দুর্বল, এতটা গ্রহণযোগ্য না, এজন্য বলছি না। সহিহ যেটা আছে সেদিকে আমরা যাই ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে এবার জিবরিল আমিন বোরাকের পিঠের উপরে, সামনে জিবরিল আমিন বসে গেছে। আল্লাহ নবীকে মাঝে বসাইছেন, পিছে মিকাইলকে বসিয়েছেন। আল্লাহ নবী বলেন, এবার আমার ভাই জিবরাইল বোরাকটাকে সওয়ার শুরু করেছে। এখানে একটা কথা বলি, বোরাক কিন্তু শুধুমাত্র আমাদের নবী সওয়ার করেছে ব্যাপার এমন নাই, পূর্বের অন্য নবীদের দিকে তাকালেও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে অনেকবার সওয়ার হয়েছেন। অন্য অন্য নবীরা একই সময় বহু জায়গা পরিবর্তনের জন্য বোরাকের ব্যবহার করেছেন। আল্লাহ তিনাদেরকে বোরাকে চড়িয়েছেন। এই জন্য এমনটা বলা যাবে না আল্লাহর নবী শুধুমাত্র একাই বোরাকে চড়েছেন, কারণ এই কথা বললে বেঈমান যারা আছে তারা এ কথাটাকে অস্বীকার করার সম্ভাবনা থাকে। এজন্য আমরা এটা বলবো, শুধুমাত্র আমাদের নবী না, আল্লাহ তাআলা তিনার অনেক নবীকে এই বোরাকে চড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ও যুবক, ও পর্দার মাগো, এ বৃদ্ধ বাবা
বাজিদের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে এবার নবী বলেন, আমি যখন সওয়ার শুরু করলাম, এবার এই বোরাকের কথা বলে, যখন উপরে সওয়ার হয় পা দুটা টেনে নেয়, আবার যখন নিচের দিকে নামে পা দুটা ছেড়ে দেয়। এই বোরাক থেকে মিলায় বর্তমান দেখবেন বিমানের দিকে তাকায় দেখেন, যখন উপরে ওঠে চাকাগুলোকে তুলে নেয়, আবার যখন নামে চাকাগুলা ছেড়ে দেয়। কথা কন ঠিক কিনা? এটা বর্তমান আবিষ্কার হয়েছে, আর আল্লাহ এটা আরো 1400 বছর আগে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, কিছু দূর নেওয়ার পর আমাকে একটা সাদা জমিন দেখা গেল, নামায় দেওয়া হলো। বলল, নবী 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পর আবার আমাকে সামনে রওনা করা হলো। বলল, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আর একটা জায়গায় আমাকে নামাজ পড়ানো হলো, নামাজ পড়লাম 2 রাকাত নামাজ। আল্লাহ নবী এভাবে 3টা জায়গায় 2 রাকাত করে নামাজ পড়েছেন। আল্লাহ নবী যখন সওয়ার হলেন, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ এসে আল্লাহ নবীকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী তাকালেন না, কিছু দূর আগে যায় দেখে একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীকে ডাক দিলেন, নবী তাকালেন না। কিছু দূর যাওয়ার পর দেখে সুন্দর একটা রমণী, আল্লাহ নবীকে ডাক দেওয়া হলো। আল্লাহ নবী সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহ নবী এই 3টা জিনিস চলে যাওয়ার পর জিবরাইল আমিন জিজ্ঞাসা করার আগে জিবরাইল আমিন বলতেছে, নবী, প্রথমে যে বৃদ্ধ আপনাকে ডাকছে, আপনি ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে যে, আমার তো ডাকে সাড়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জিবরাইল আমিন বলে, নবী, প্রথমে যে আপনাকে ডাক দিয়েছে এ ছিল ইবলিস, আপনাকে ধোঁকা দেওয়ার চিন্তা করেছিল। এর পরবর্তী যে বৃদ্ধ মহিলাকে দেখেছেন, এটা ছিল দুনিয়ার অবস্থা। দুনিয়াটা এখন এমন বৃদ্ধ রূপান্তরিত হয়ে গেছে। কিয়ামত আর বেশি দিন নেই, কিয়ামত একদম কাছে। আর 3 নাম্বার যে নারীকে দেখছেন, এটা ছিল দুনিয়ার সমস্ত চাকচিক্য। আপনি যদি ফিরে একবারের জন্য তাকাতেন, আপনার উম্মতগুলো নারী লোভী হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু আপনি তাকান না, আপনার উম্মতের ঈমান আল্লাহ মজবুত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে 3 জায়গায় 3 বার নামাজ পড়লেন 2 রাকাত করে, জিবরাইল আমিন বলেন, প্রথমে যেখানে নামাজ পড়লেন, ও নবী, কিছুদিন পরে আপনাকে এই মদিনায় আপনাকে হিজরত করতে হবে। প্রথম যেখানে আপনাকে নামাজ পড়ানো হলো, এটা হলো ইয়াসরিব, মদিনার একটা শহরের নাম। এখানে আপনাকে নামাজ পড়ালাম। এরপরে দ্বিতীয় যেই জায়গায় নামাজ পড়াইছি, মূসা আলাইহিস সালাম যেই তুর পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতো, দ্বিতীয় আপনাকে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ালাম। 3 নাম্বার আপনি যেখানে নামাজ পড়েছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈধ পন্থায় স্বামী ছাড়া, ঈসা আলাইহিস সালাম বৈধ পন্থায় বাবা ছাড়া আল্লাহ তাআলা তিনাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যেই জায়গাটাই, সেই জায়গায় আপনি 3য়বার 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এরপর আমাকে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে কিছু দূর গেলাম, যাওয়ার পর আল্লাহ কোরআনের ভিতর বলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। এই যে নবী এবার যখন আকসায় গেলেন, নবী বলেন, এমন একটা সময় তাকায় দেখলাম মসজিদ ভরা, মুসল্লিতে ভরা। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কার খারাপ লাগতেছে হাত উঁচু করেন। দেখছেন, পাস করছে না ফেল করছে? কারণ তো আই জোরে বলেন না কেন? বোঝে নাই কথা কোন, ঠিক না? বক্তায় জিজ্ঞাসা করছে, আলোচনা ভালো লাগেনি? কয় হ্যাঁ হুজুর লাগে। কয় কত সময় চলবে? মুরব্বী একজন লাভ দিয়ে কয় হুজুর সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না? মুরব্বী কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? কথা বলেন আছে না নাই? শারীরিকভাবে অনেকটা অসুস্থতা বোধ করতেছি, তারপরও বসে গেছি। আলহামদুলিল্লাহ,
আল্লাহ অনেকটাই এখন ভালো মনে হচ্ছে। আমি ভিতরে যত সময় শুয়েছিলাম, আমার সঙ্গে আমার মাদ্রাসার দুইটা বাচ্চা ছিল, এই দুইটা ছেলে বারবার খেদমত করতেছিল যে কোনোভাবে একটু স্বাভাবিক হই কিনা। আমি বারবার দেখেছি, যতবারই মনে করেন আলোচনা উঠেছে, কোরআন থেকে কথা বলার জন্য উঠেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ স্বাভাবিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় গেলাম, এখন তো নামাজের সময় নেই, ঈশার নামাজ পড়েছি, ফজরের সময় হয়নি, তাহলে এখন কেন মুসল্লি ভরা? আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, চুপ হয়ে আছেন। জিবরাইল আমিন নিজে নিজে আজান দেওয়া শুরু করলেন, আজান শেষ করলেন। শেষ করার পর আল্লাহ নবী নিজেও বসে গেলেন। নবী চিন্তা করতেছে, কে জানি হয়তো নামাজ পড়াবে। আল্লাহ নবীকে জিবরাইল আমিন হাতটা ধরে টান দিয়ে বলে, নবী বসা যাবে না, সামনে দাঁড়ায় যান, কারণ আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি ইমামদেরও ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, জিবরাইল আমিন ডাকতে বলে, নবীর সামনে আগে যান। আজকে যাদেরকে তাকায় দেখতেছেন, কেউ আপনার সামনে ইমামতি করবে এমন যোগ্যতা নাই, কেউ আপনার সামনে যায় আজকে ইমামতি করবে এমন সাহস কারো নাই। সবাই অপেক্ষা করতেছে আপনার অপেক্ষায়। ইমাম হলেন আপনি নিজে, আর যাদেরকে মুসল্লি দেখতেছেন ইন্দ্রা কিন্তু সাধারণ কেউ না, সমস্ত নবিয়ান ইকরাম, আম্বিয়ান ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী মারা যান নাই পুরোপুরি। আপনি যেটাকে বলেন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল মানে কি? স্থান পরিবর্তন। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থান। নবীরা স্থান পরিবর্তন করেছেন, কবরের জীবনীতে ওনারা জীবিত। তবে কেমন জীবিত এটা আমার জানার দরকার না, আপনার জানারও দরকার। সেটা কে ভালো জানেন? কিছু কিছু বিষয় আছে, মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে, হুজুর নবীর কোনো খালা ছিল না? নবীর খালার নাম কি ছিল? হুজুর নবীর যে দাদি ছিল, এই দাদির বাপ কয়জন ছিল? দাদির মা কয়জন ছিল? যত রকমের মনে করেন ফালতু প্রশ্ন, এগুলো মাঝে মাঝে পাবলিকের মাথার ভিতর ঢুকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন আমি একটা কথা বলি, যদি এই প্রশ্ন কবরে যাওয়ার পর আল্লাহ আপনারা জিগায়, তাহলে আপনি আমার কাছে এসেন, আপনারা জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। শুধুমাত্র নবীরা পিছনে দাঁড়ায় নাই, পৃথিবীর সবচাইতে বড় জামাত ওটা হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিছনে কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় গেছে, সমস্ত ফেরেশতারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী এবার সালাম ফেরালেন। ফেরানোর পর জায়গায় বসে আছেন, পাশে তাকায় দেখেন বৈঠক চলতেছে, কিছু মানুষ গোল হয়ে আছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, বৈঠকটা কিসের চলে? তাই নবী আপনাকে নিয়ে বৈঠক হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবী আগায় গেলেন, কি বৈঠক হয়? জিবরাইল আমিন বললেন, আপনাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে, আপনাকেও ঢুকতে হবে। বুখারী riwayat থেকে বলছে, আপনাকেও ঢুকতে হবে, আসেন। রাসূল গেলেন, যাওয়ার পরে দেখেন আব্বাজান আদম আলাইহিস সালাম বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য নবীরা বসে আছেন। ইব্রাহিম নবী ওই সময়ের যে নবীরা বসে আছেন, উনি ওই সময় স্টেজ পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক নবীর নাম ডাকলেন, আর উঠে উঠে তিনটা বক্তব্য দিলেন। যখন বক্তব্য দেওয়া হয়ে গেল, বক্তব্য শেষ হওয়ার পর ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, নিজে বক্তব্য দিয়ে শেষ করলেন। এরপরে ইব্রাহিম নবী বলেন, এখন যে আলোচনা করবেন আমার সন্তান মুহাম্মদ এখন আলোচনা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায় সালস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমাদের জাতির পিতাকে, জোরে বলেন, আমাদের জাতির পিতাকে? মুসলমানদের পিতা কয়জন? জোরে বলেন, জোরে বলেন। কেউ কয় একজন, কেউ কয় চারজন, এই তো বাচ্চা রাখবে। আমি যেহেতু হাত উঁচু করেছি, অনেকে নাই জানতে পারেন কয়জন, বলেন কয়জন? চারজন। এক নাম্বার, প্রথম মুসলমানদের আদি পিতা, তিনার নাম আদম আলাইহিস সালাম। দুই নাম্বারে যিনি, তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওরে মিল্লাত সূত্রে তোমাদের জন্য জাতির পিতা হিসাবে আমি যাকে বানালাম তিনি হলো ইব্রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে রূহানি পিতা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর যে সমস্ত স্ত্রীরা ছিলেন, এই স্ত্রীদেরকে বলা হতো উম্মুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের মা। রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা, আল্লাহর নবী মুমিনদের পিতা, রূহানি পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার পিতা হলো নিজের পিতা, যেই পিতাকে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ হিসাবে দিয়েছেন, আপনার আমানত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এখন আমার সন্তান মুহাম্মদ বক্তব্য দিবে। আল্লাহ নবী দাঁড়া গেছে, দাঁড়া যখন বক্তব্য দেয়া, স্বাগত বক্তব্য দেওয়া শুরু করছে, নবীরা তাকায় আছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকায় আছে। আলোচনা শেষ করে রাসূল যখন বসে গেছে, ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন, আলোচনা কেমন লাগলো? প্রত্যেকটা নবী এক বাক্যে আওয়াজ দিল, চমৎকার, এত সুন্দর আলোচনা কখনো কোনো মানুষের জবান থেকে শুনি নাই। সমস্ত নবীরা এক বাক্যে সাক্ষী দেওয়ার পর ইব্রাহিম নবী ডাকতে বলল, এই আলোচনায় বোঝা যায়, আলোচনা যার এত সুন্দর হতে পারে এটাই বোঝা যায় এই নবী শ্রেষ্ঠ হওয়ার জন্য এবং সর্বশেষ আসার জন্য এটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখান থেকে শেষ করে যখন আল্লাহর দিকে সফর শুরু করলেন, মেরাজের উদ্দেশ্যে যখন সফর শুরু হয়ে গেল, বোরাক নিয়ে যখন চলা শুরু করছে, প্রথম আসমানে যখন চলে গেল, বোরাকের এত পাওয়ার আর এত ক্ষমতা আল্লাহ দিয়েছিল, বলে চোখের পলক যত দূর যায় প্রথম আসমান পর্যন্ত চোখের পলক যায়, বোরাক এর চাইতেও বেশি অতিক্রম করতে পারতো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে চলে গেল। এখানে একটা ঘটনা আছে, দেখেন, এই প্রথম আসমান, এই আসমানের যে দরজা আছে, এটাকে পরিচালনা, এই প্রথম আসমানের যে ফেরেশতা আছেন, ফেরেশতাদের সর্দার যিনি আছেন, এনার নাম হচ্ছে ইসমাইল। নাম কি? জোরে বলেন না। ইসমাইল ফেরেশতার আন্ডারে 10,000 ফেরেশতা আছে। কত? এই 10,000 ফেরেশতার আন্ডারে এক একজনের আন্ডারে আবার 1 লক্ষ করে আছে। বাড়ি যে ক্যালকুলেটর হিসাব দিয়েন, কথা বুঝছেন নি? বাড়ি যে ক্যালকুলেটরে কি করবেন? হিসাব করেন। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। ইসমাইল যখন বোরাক নিয়ে জিব্রাইল আমিন পিছে মিকাইল, আল্লাহর নবী মাঝে বসে আছেন, প্রথম আসমানে টাক টাক আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পর ইসমাইল এসে জিজ্ঞাসা করে কে আসছেন, অনুমতি নেওয়ার জন্য আগে জিজ্ঞাসা করে কে আসছেন, ভিতর থেকে জিজ্ঞাসা করছে। জিব্রাইল আমিন বলেন যে আমি জিব্রিল আমিন আর সঙ্গে নিছি সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন
ইসমাইল তো আল্লাহ নবীর সম্মানার্থে বলতে পারতেন যে তাহলে ছেড়ে দিলাম, উপরে চলে যান, বলতে পারতেন কিনা? তিনি আগে প্রশ্ন করলেন অনুমতি নেওয়া হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা? জিবরিল আমিন বললেন হ্যাঁ অনুমতি নেওয়া হয়েছে। কথা বলার পর এবার রাসূলকে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা স্বাগতম জানায়, সম্বর্ধনা জানায় প্রথম আসমানে নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন আব্বাজান আদমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আব্বাজান আদমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আব্বাজান আদম একবার ডান দিকে মুখটা ফেরায় আর একবার বাম দিকে মুখটা ফেরায়। ডান দিকে যখন মুখটা ফেরায় হাসি উজ্জ্বল চেহারা, বাম দিকে যখন মুখটা ফেরায় মুখটা কালো হয়ে যায়, কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে আব্বাজান কেন এমন করেন? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে যখন আমি ডাইনের দিয়ে তাকাই আমি আমার সন্তানগুলোকে দেখতে পাই যারা জান্নাতে আছে, সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমি বামের দিয়ে তাকাই তখন আমি তাকায় দেখি আমার সন্তান যারা জাহান্নামী, সন্তানগুলো জাহান্নামীগুলোকে দেখতে পাই, জন্য মনটা খারাপ লাগে। আমরা যারা আছি আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তান ওনার থেকে শুরু হয়েছে, এজন্য সন্তান যতই বাড়ুক না কেন বাবার মোহাব্বত কিন্তু কখনো কমে না। কথা কন ঠিক কিনা? আর আওয়াজ দেবার ঠিক কি ঠিক না? বাবার মোহাব্বত কমে না। আব্বাজান আদম ডাইনে বামে তাকায়, দুই রকমের চেহারা নবী দেখলেন। দেখার পর আল্লাহর নবী এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে সম্ভবত যতটুকু স্মরণ আছে দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম, হয়তো ইউসুফ বা ঈসা আলাইহিস সালাম দুজনের যে কোনো একজন হবে। যখন সাক্ষাৎ হলো ঈসা আলাইহিস সালামের সঙ্গে, যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর এই কথাটা আল্লাহর নবী এসে বলেছেন আমি ঈসার সঙ্গে কথা বলেছি, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদে আকসার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে তিনাকে অবতরণ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন করে যে নবী সর্বশেষ নবী, আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আর কোন নবী আসবে? নবী যেহেতু বলেছে আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। এখন কাদিয়ানীরা বলে তাইলে কেন ঈসা আলাইহিস সালাম আবার আসবে? প্রশ্ন আসতে পারে কিনা? আহম্মদের প্রশ্নের জবাব, ঈসা আলাইহিস সালাম আসবে তবে নবী হিসাবে না, আমার আপনার নবীর উম্মত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৃতীয় নাম্বার আসমানে যে যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন, আল্লাহ নবী বললেন আমি তার সঙ্গে কথা বললাম, দুনিয়ার সে রাসূল বললেন জান্নাতে আমার উম্মত যারা যাবে সবাইকে আমার আল্লাহ আমার ভাই ইউসুফের মতো চেহারা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে ডাকতে পারে, ও আম্মা জান আয়েশা, ইউসুফ নবীর চেহারা দেখে নাকি মিশরের মহিলারা হাতটা কাইটা ফালায়, আমাদের নবীর চেহারা কি ইউসুফ নবীর চাইতে চেহারার চাইতে কম? আম্মা জান আয়েশা মুস্কি হাসে বলে ও সাহাবীরা শোনো, মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে হাতটা কাটছে, আমার নবীকে যদি দেখতাম মিশরের মহিলারা ওই সময় হাতের পরিবর্তে নিজেদের কলিজাটা বের করে কাইটা ফালাইতো। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম, এর পরবর্তী পঞ্চম আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে চলে গেলেন। যাওয়ার পর ষষ্ঠ আসমানে আল্লাহর নবী দেখা হলো মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম কান্না করেন, কান্না করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা কেন আপনি কান্না করেন? কান্না করার কারণ বলে কান্না করি জন্য আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ কিয়ামতের ময়দানে সব চাইতে কার উম্মত বেশি হয়ে উঠবে, কার উম্মত বেশি হবে, কার উম্মত বেশি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাকে বলেছিল মূসা তোমার উম্মতের চাইতে
এত বেশি উম্মত কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, তোমার উম্মত বেশি হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে তো মনে হয় আমার চাইতে আর কারোর উম্মত বেশি হবে না। আল্লাহ তাআলা তখন আমাকে বললেন, মুসা তোমার উম্মতদের চাইতেও কয়েক শতগুণ বেশি উম্মত বেশি হবে। সেটা হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম কান্না করেন আর বলেন, আমার উম্মত যদি সেদিন আমার কথাগুলোকে মেনে নিত, যদি আমার কথাগুলোকে মেনে নিত, আজকে তাদের এমন পরিণতি হইতো না। এই জন্য আমি কান্না করি, কেন আমার কথা তারা মানে নাই, এই জন্য আমি কান্না করতেছি। ষষ্ঠম আসমানে, একদম শেষ আসমান, ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওইখানে আল্লাহ নবী দেখলেন ছোট 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 বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে তাদের সঙ্গে খেলাধুলা করছেন, নিজে তাদেরকে পাঠদান করতেছেন, পড়ালেখা শেখাচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, যে বাচ্চাগুলোর মা বাবা ছোটবেলায় চিন্তা করে তাদেরকে দিনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে দ্বীনের খাদেম বানাও, আমার সন্তানকে আলেম বানাতে চাই। কোনো কারণে যদি সন্তানগুলো দুনিয়াতে মারা যায়, আমার আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে ইব্রাহিম নবীর আমানতে, তিনার দায়িত্বে দিয়ে দেন। তিনি এই সন্তানগুলোকে যোগ্য একজন আলেম বানায় কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এই সন্তানগুলোকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে, কারণ একটাই, বলে এই সন্তানগুলো নিজেদের মা বাবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, এখানে একটু ব্যাপার রয়ে গেছে। আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার সময় কোন রাওয়ায়াতে বলা হয়, আল্লাহর নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়, সাহাবা ইকরামের মধ্যে এখানে দুইটা মত হয়ে গেছে। কোন সাহাবী বলছেন যে আল্লাহর সঙ্গে সরাসরি নবীর দেখা হয়েছে, কোন সাহাবী বলছেন দেখা হয় আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের যেমন কথা হয়েছে, এভাবে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের নবীর কথা হয়েছে। সমস্যা, এভাবে আমাদের নবীর সঙ্গে আল্লাহর কথা হয়েছে, তবে সরাসরি দেখা হয়। সাহাবা ইকরামের মধ্যে এটা দুইটা মত হয়েছে, তবে এটা একটা ভিন্ন কথা, এটার দিকে নাই যাই। তবে এখানে একটা কথা বলি, আপনারা অনেকেই শুনেছেন ঘটনার ভিতরে এভাবে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনার ফেরেশতা জিবরাইল আমিন বলেছিল, এর উপরে আর আমি যেতে পারবো না, গেলে আমার ডানা সহ সব পুড়ে যাবে। শুনছেন কি শোনেন নাই? শুনছেন না? এটা সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা কথা। আল্লাহর নবীকে একা ছেড়ে দিলেন, নবী এরপর আল্লাহর সঙ্গে দেখা করলেন, এটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা। আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য জিবরিল আমিন ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য জিবরিল আমিন ছেড়ে যায় নাই, শেষ পর্যন্ত জিবরিল আমিন আল্লাহর নবীর সঙ্গে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে, সব শেষ করেছে। সীমানার একটা বড়ই গাছ আছে, সিদরাতুল মুনতাহা, সিদরুন মানে বড়ই গাছ। সীমানার একটা জায়গা আছে, এটাই হচ্ছে সর্বশেষ সীমানা। এই জায়গা থেকে কোন রাতে বলা হয় আল্লাহর নবী নামাজ পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বললেন, আয় আল্লাহ, আমার পুরো জিন্দেগিটা কখনো আপনার অনুমতির বাইরে তো চলি নাই, তবে আজকে আবারও ওয়াদা করলাম, আমার হাত পা যা আছে, আমার জবান, এগুলা কখনো আপনি আল্লাহর অনুমতির বাইরে চলবে না। হামসিরাতে মুস্তাফা در تمامی حال اون اتباع سنت از خیر البشر غیر لازم তাবুয়াবি আই পেশা। খারাপ লাগতেছে? আমি আগেই বলছি যে শারীরিকভাবে একটু অসুস্থ, গলার অবস্থাও কিছুটা খারাপ, তো এই জন্য আপনারা কষ্ট পাচ্ছেন, মনে হয় কষ্ট পাচ্ছেন।
খারাপ লাগতেছে না তো? নারে তাকবীর! সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন, নারে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আসলে মানুষগুলো নবীর পাগল, কথা কন ঠিক কি ঠিক না? আস্তে আস্তে যতটুকু দেখেছি সব মানুষ এসে আস্তে আস্তে বসে যাচ্ছে। আল্লাহ এই নবীর পাগলগুলোকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী ওয়াদা করলেন, আমার সমস্ত বিষয় আপনার জন্য আমি সমর্পণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনার উপরে সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ এই সালামটা আমি নবী একা নিব না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ এই সালামটা আমার সমস্ত উম্মতদের পক্ষ থেকে আমি নবী গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আমার সমস্ত উম্মতদের পক্ষ থেকে সালামটা গ্রহণ করলাম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নামাজ দিলেন, বলেন আপনার উম্মতদের জন্য যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে যান। হাদিয়াটা কি? আল্লাহ তাআলা বললেন, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত? জোরে বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহ নবী অত্যন্ত খুশি হয়ে গেছেন, আল্লাহ হাদিয়া দিছে। আল্লাহ নবী চলা শুরু করছেন। এখন সমস্ত নবী যেমন তেমন, সব ষষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে তো মুসা আলাইহিস সালাম আছে। ইনি কি জিজ্ঞাসা না করে ছাড়বে? বলেন না। মুসা আলাইহিস সালাম কোন নবী জিজ্ঞাসা না করলো, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ভাই মুহাম্মদ আল্লাহর কাছে যখন গেছেন, আল্লাহ তো আর খালি হাতে ফেরায় নাই, কিছু না কিছু তো দিছে। কি দিছে? নবী খুশিতে বললেন 50 ওয়াক্ত নামাজ দিছে। নবী মুসা বলে, সর্বনাশ, দ্রুত আল্লাহর কাছে যান, এ নামাজ আবার কমান। আসছে 9 থেকে 10 বার আল্লাহর কাছে গেছেন, এবং এই নামাজটাকে কমাতে কমাতে কত ওয়াক্ত আসছে? মুসা আলাইহিস সালাম বলে, এই 5 ওয়াক্ত থেকেও কমান। বুঝছেন নি? কেন কমাতে বলছিল সেটা এখন বুঝে আসছে তো? এখন দেখলে বুঝে আসে না? নামাজের মোহাব্বত কি পরিমাণ আমাদের ভিতর এখন তো বুঝে আসে। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত থেকেও কমান। আল্লাহর নবী যদি তখনও যাইতেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ থেকেও কমায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর ইজ্জত কত বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন যে আমার তো এখন আর কতবার যাওয়া যায়, নিজের কাছে কিছুটা লজ্জাবোধ হচ্ছে, আল্লাহর কাছে আর যেতে মনে চাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলে যে আমার উম্মতকে কোন রাতে বলে 1 ওয়াক্ত, কোন রাতে 3 ওয়াক্ত। এই 1 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ দিছিল, এত সামান্য এক বেলা এই নামাজটাই তারা আদায় করতে। আপনার উম্মত গাফেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী কোনো কথা নাই, আমি যে প্রথম বলছি 50 ওয়াক্ত, কিন্তু আমি কমাইতে কমাইতে দিলাম 5 ওয়াক্ত। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। लिकुल्ली शैइन जिनातुन फिल वरा, वज़ीनतुन मरइतमिल अदाबी। अज खुदा खाही में तू तौफीक़ अदब, बेअदब महरूम गाश्त अज फज़ल रा। ओ नबीर उम्मतेर दाल, আল্লাহ নবী যখন নামাজ দিয়ে চলে আসলেন, আসার পর দুনিয়ায় যখন আবার চলে আসলেন, ফজরের নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবী সাহাবা ইকরামকে নিয়ে ঘুরে বসলেন। ঘুরে বসে নবীর একটা অভ্যাস ছিল, নবী সবার স্বপ্নের কথা শুনতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন। নবী জিজ্ঞাসা করলো, স্বপ্নের কথা বলো। কেউ স্বপ্নে দেখছে, কেউ দেখে নাই, এমন একটা রাতে আসছে কেউ স্বপ্ন দেখে নাই। আল্লাহ নবী বললেন,
আমি আজকে রাতে আমার মেরাজ হয়েছিল, কিছু জিনিস দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, কিছু জিনিস দেখছি, বলবো নি? ওই নবী বলেন, কয়েক নাম্বার তাকায় দেখলাম একজন মানুষকে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়। আযাবটা কেমন? বলে আযাবটা এমন ছিল, মুখের এক পাশ থেকে কাটা শুরু করে, এই কান পর্যন্ত আসে, লোকটা হাউমাউ করে কান্না করে, চিৎকার করে। অপর পাশ দিয়ে ফেরেশতারা আবার এ পাশে কাঁচি দ্বারা কাটা শুরু করে। পরবর্তীতে দেখা যায় ডান পাশটা আবার পূর্ণ হয়ে গেছে, আবার কাটতেছে, আবার কাটতেছে, ঘোরায় ফেরায় কাটে। এভাবে লোকটা চিৎকার করে কান্না করে, কান্নার আওয়াজ। এটা দেখে নবী জিজ্ঞাসা করলাম, জিব্রাইল ভাই এটা কি? জিব্রাইল বললেন, নবী সামনের দিকে আগান। আমি যখন সামনে আগায় গেলাম, দেখলাম পাথর দ্বারা একটা লোকের মাথাটাকে ফাটায় ফেলতেছে, মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। জিব্রাইলকে জিজ্ঞালাম, ভাই এটা কি? জিব্রাইল বলল, নবী সামনে আগান। এর পরবর্তী সময় যখন সামনে আগায় দিলাম, যাওয়ার পর এক শ্রেণীর কিছু মানুষ দেখলাম যাদেরকে আগুনের ভিতর, তাদেরকে দাও দাও আগুনের ভিতর পোড়ানো হচ্ছে, উলঙ্গ অবস্থায় যুবকদেরকে দেখলাম, যুবতীদেরকে দেখলাম, তাদের চিৎকারের আওয়াজ, বিকট চিৎকারের আওয়াজ। তারা শুধুমাত্র আগুন থেকে বাঁচতে চায়। নবী দেখা জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই এরা কারা? নবীকে বললেন সামনের দিকে আগান। নবী বলেন সামনে আগালাম, কিছু দূর যায় দেখলাম এক শ্রেণীর মানুষ রক্তের সমুদ্রের ভিতর হাবুডুবু খাচ্ছে। কেনারার দিকে যখন আসে, হাতের পাথর দ্বারা তাদের উপর আঘাত করে আবার দূরে ছিঁড়ে চলে যায়। আল্লাহর নবী বলেন কিছু দূর যখন আগালাম, আগানোর পর তাকায় দেখলাম এক শ্রেণীর নারীরা আছে, যেই নারীদের সৌন্দর্যের স্থান, বুকের যে স্থানটা আছে, এই সৌন্দর্য স্থানটাকে এ জায়গা কোটার সঙ্গে লাগায় জাহান্নামের মধ্যে ঝোলায় রাখছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি যখন জিজ্ঞাসা করলাম, এবার জিব্রাইল আমিন এক এক করে সব প্রশ্নের জবাব দেওয়া শুরু করলো। জিব্রাইল আমিন বলল, নবী প্রথম যাকে দেখছেন চলটাকে কাটতেছে, এই ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলতো, ওই মিথ্যা কথা বলনেওয়ালার শাস্তি আর আযাব এমন। এরপরে বললাম যে ব্যক্তি যাকে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, এর কিসের শাস্তি? বলে নামাজ না পড়ার শাস্তি। যারা জাহান্নামের ভিতর আগুনের ভিতরে জ্বলতেছিল যুবক যুবতীরা কারা? আল্লাহর নবীকে বলা হয়, নবী গো, এই মানুষগুলো তারা যারা অন্যায়ভাবে জিনাটা বিচার করেছে, যারা অন্যায়ভাবে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, তুমি একটু তাকায় দেখো, রাতের বেলায় তুমি ফোনটা হাতের ভিতরে নাও, এই গজবের ফোনটা যখন তোমার হাতে চলে আসে, তখন একাকিত্ব একটা রুমের ভিতর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করে ফেলো। ও পর্দার আলের মাগো, একটু নিজের কথা চিন্তা করে দেখো, তুমি টিভির পর্দার দিকে চায়া থাকো, বিভিন্ন সিরিয়াল দেখে দেখে গুনাহটাকে তুমি নিজের সিনার ভিতরে এমন ভাবে গুনাহগুলোকে জমাচ্ছ, একটা বারো কি তুমি চিন্তা করে দেখলা না? আল্লাহর নবী তো তোমাকে আমাকে আমার আপনার মতো এমন মানুষগুলোকে জাহান্নামে দেখে আসছে। আরে নবীর উম্মতের দল, কেন জাহান্নামের ভয় তোমার অন্তরের ভিতর ঢুকবে না? কেন জাহান্নামের ভয় অন্তরের ভিতর ঢুকবে না? আল্লাহর নবী তো নিজে স্বচক্ষে দেখে এসেছেন। আল্লাহর নবী এর পরে বললেন, যার ব্যাপারে দেখলাম রক্তের সাগরের ভিতরে যে ব্যক্তি আসতেছে, কোন রাতে বলা হয়েছে কিছু মানুষকে দেখছে কাঁচা গোশত খাচ্ছে। আল্লাহর নবী যখন বললেন, জিব্রাইল আমিন বললেন, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার ভিতর সুদ খাইতো, যারা দুনিয়ার ভিতর ঘুষ খাইতো, তাদের আযাব এত বড় মারাত্মক। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও ভাইরা আমার, দিলটা লাগা দাও, একটু চিন্তা করে দেখো, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহর নবীর কথা সত্য, যার ভিতর কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, যার ভিতর কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী এবার এসে সমস্ত কথাগুলো যখন বিবরণ দেওয়া শুরু করলো, বর্ণনা দেওয়ার পর ওই সময় সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক ছিল, তাদের কাছে বললেন, মক্কার কাফেরদের কাছে যখন বললেন, মেরাজের ঘটনাটা যখন বর্ণনা করা হয়,
সঙ্গে সঙ্গে এদিকে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার সম্মান আমি এখনের তুলনায় পরবর্তীতে বাড়ায়া দেব। আল্লাহ নবীর সম্মান আল্লাহ তাআলা কেমনে বাড়ায় একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী যখন মক্কার কাফিরদের কাছে বর্ণনা করলো, আবু জাহাল সহ যে কাফিররা ছিল এরা বলা শুরু করলো, ভাই দেখছো এতদিন মুহাম্মদ তো একটা লিমিটের ভিতর ছিল, আজকে লিমিট ক্রস করে ফেললো। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আজকে মুহাম্মদ লিমিট ক্রস করে ফেলেছে। ইতিপূর্বে তো একটা লিমিট ছিল, সব হারায় ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। সিরাতের ভিতর আসছে আবু জাহাল সহ সমস্ত কাফেরের দল আল্লাহ নবীকে এবার প্রশ্ন করা শুরু করছে। এমন এমন আজগবি আর গবর মার্কা প্রশ্ন যা বললেই মানুষের রাগ হয়ে যাবে। আল্লাহ নবীও বিচলিত হয়ে গেলেন, কেমন প্রশ্ন শুরু করছে। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই মসজিদে যারা নামাজ পড়ছেন যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে ঢোকার সময় যে দরজাটা আছে দরজার কয়টা রড দেওয়া আছে বলতে পারবেন? পারবেননি? মসজিদে মানুষকে এগুলো গুনতে যায়, কথা কন। আবু জাহেল এসে জিজ্ঞাসা শুরু করছেন, ইয়া মুহাম্মদ, মসজিদে আকসায় তো গেছিলা, তাইলে কম মসজিদে আকসার দরজা কয়টা ছিল, জালনা কয়টা ছিল? ও মুসলমান, আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কান্না শুরু করে। আল্লাহ জিব্রাইল আমিন দৌড়ায় এসে কয়, নবী সিজদায় পড়ে কান্না করার প্রয়োজন নাই, মাথাটা ওঠান। আমি জিব্রাইল আমিন পুরো মসজিদে আকসাটাকে নিজের হাতে করে আপনার সামনে তুলে ধরলাম। জিব্রাইল আমিনকে আল্লাহ এত শক্তি আর এত ক্ষমতা দিয়েছে, এই পুরা পৃথিবীটাকে হাতের উপর উঁচু করে পুরা পৃথিবীটাকে আছাড় মারতে পারে। যেই জিব্রাইলকে এত শক্তি দেওয়া হয়েছে, মসজিদে আকসা সামনে তুলে ধরা কি কঠিন ছিল? সামনে তুলে ধরার পর আল্লাহ নবী তাকালেন। আবু জাহাল রে কয়, আবু জাহাল, আমি যে দেখতে পাচ্ছি এতগুলো জানলা, এতগুলো দরজা, এতগুলা মুরব্বী যারা ছিল, যারা মসজিদ আকসা দেখছে, সবাই ডাক দিয়ে কয়, হ্যাঁ মুহাম্মদ এগুলো সব সত্য বলছে, সব মিলতেছে কেমন করে? মুহাম্মদ তো সবই সত্য বলছে, সবই তো মিলে যায়। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, প্রশ্ন এরপরও প্রশ্ন শেষ করে নাই, কত বড় কপাল পোড়ার দল, প্রশ্ন শেষ করে নাই। এরপরে বলে, মুহাম্মদ আরো একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন? মসজিদে আকসা আর এই মসজিদে হারামের মাঝামাঝি আমাদের একটা ব্যবসায়িক দল আছে, তারা কোন জায়গা আছে? যদি তুমি পথে যেয়ে থাকো, তাদেরকে তো দেখছো, তাহলে বলো কোথায় আছে? এক জায়গা আমার মাথায় জায়গাটার নাম মনে নেই, তবে আতিক বা এমন একটা জায়গা, কি যেন একটা জায়গার নাম আছে। আল্লাহ নবী বললেন যে অমুক জায়গায় তারা অবস্থান করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এরপরে বললেন, যখন আমার বুরাক ওখান থেকে অতিক্রম করছিল, বুরাকের একটা বিশাল বিকট আওয়াজ ছিল। বর্তমান জামায় হেলিকপ্টার বিমানের ভিতর যেমন আওয়াজ হয়, ওই যে রাসূলের জামানায় রাসূলকে যে বুরাকটা সফর করেছে, এটার একটা আওয়াজ হয়েছিল। আল্লাহ নবী বলেন, আমি দেখতে পেলাম তাদের উট হারায় গিয়েছিল, শুধুমাত্র বুরাকের আওয়াজের কারণে তাদের একটা উট জায়গায় ছটফট করে মারাও গেছে। আল্লাহ নবী ঘটনাগুলো বলার পর আল্লাহ নবী বলেন, যখন আমি তাদের কাছ দিয়ে অতিক্রম করলাম, তাদের ওখানে কাউকে পাই নাই। মস্কের ভিতরে একটু পানি পেয়েছি, আমি মুহাম্মদ পানিটাকে পান করেছি। তাদের কাছে শুনো, পরবর্তীতে সেই পানিটা তারা আর পাই নাই, এটাও জিজ্ঞাসা করো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, তাহলে তারা আসতেছে কবে এটা বলো। খেতাবের ভিতর আসছে বুধবারের কথা, রাসূল মুখ দিয়ে বলে ফেলছেন, বুধবারে তারা আসবে। এদিকে আবু জাহাল করছে কি, সূর্যের দিকে তাকায়, সূর্য অস্ত যাইব
যদি আল্লাহর নবী না দেখে যে ওই সময় যদি এই দলটা না আসে, কাফেলা না আসে, আবু জাহেল ঘোষণা দিয়ে দেবে যে মুহাম্মদ মিথ্যুক। নাউযুবিল্লাহ। আমার আপনার নবী বুধবারে সন্ধ্যা হয়ে গেছে, তখনও পর্যন্ত কাফেলাগুলো আসে নাই, তখনও পর্যন্ত কাফেলা আসে নাই। সূর্য অস্ত যাবে। কিতাবের ভিতর বলা হয় দুইজন নবীর জন্য আল্লাহ তাআলা সূর্যটাকে স্থির করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন নবী আমার আপনার নবী, আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর জন্য আল্লাহ সূর্যকে স্থির করে দিয়েছিলেন, সেই জায়গা থেকে আর বাড়ে নাই। আল্লাহর নবীর যখন স্থির করে দেওয়া হলো, নবী সিজদায় পড়ে গেছে আর বলে, আল্লাহ আপনার সঙ্গে তো আমি ওয়াদা করে আসছি, আমার হাত আমার জবান কোনো কিছু আপনার কথার বাহিরে চলবে না। আমি জবান দ্বারা বলছি, আমার কন্ট্রোলে ছিল না, জবান দ্বারা তো বলেই ফেলছি বুধবার। আমি তো মনে করি এটা আপনি আমার জবান দ্বারা বলিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি এখন কি করবেন? আপনি আমাকে সাহায্য করেন, আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা সূর্যটাকে স্থির করে দিয়েছেন। আবু জাহেল সূর্যের দিকে তাকায় আর চিন্তা করে, হায়রে আজকে সূর্যটা কেন অস্ত যায় না, সূর্যটার কি হয়ে গেল, একটা জায়গায় স্থির কেন হয়ে গেল। আবু জাহাল কিছু সময় পর, যে সময় সূর্য অস্ত যাবে তার লম্বা একটা সময় পরে তাকায় দেখে মদিনার ভিতর, তাকায় দেখে ওই সময় মক্কার ভিতরে ওই কাফেলা দুটা প্রবেশ শুরু করছে। আল্লাহু আকবার বলেন। যখন কাফেলা দুটা ঢুকছে, ঢুকার পর আবু জাহেল আর কথা বলে না, কারণ এদিকে তো নিদর্শন সব দেখা ফেলছে। আবু জাহাল যখন আর কথা বলে নাই, আবু জাহাল এখন চুপ করে আছে। সাহাবায়ে কেরাম কেউ আগায় গেছে, ভাই তোমাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। ভাই কি কথা? আচ্ছা বলো, তোমরা কোনো একটা পাত্রে পানি রেখেছিলে, পরবর্তীতে সেই পানি পাও না, এমন ঘটছে? ভাই হ্যাঁ এমন ঘটছে। কয় আল্লাহর নবী মুহাম্মদ তিনি একটা কথা বলেন, ওই পানিটা তিনি খেয়েছিলেন? কাফেরদেরকে এবার বলা শুরু করলো, তোমাদের ওখানে আল্লাহর নবী বললেন তাদের যে সওয়ারিগুলো ছিল, উটগুলো ছিল এমন এমন কালারের, আমি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখছি। জিজ্ঞাসা করে, তোমাদেরকে একটা উট মারা গিয়েছিল? জিজ্ঞাসা করলো, তোমাদেরকে একটা উট মারা গিয়েছিল? উটটা ছটফট করছিল, বিকট একটা আওয়াজ শুনেছিলে? সমস্ত কাফেররা সাক্ষী দিল, হ্যাঁ আমরা এমনটা শুনেছিলাম। কে বলছে? বলে মুহাম্মদ বলছে। আল্লাহ নবীর কথাটা বলার পর বলে ওই একই সময় অগণিত অসংখ্য কাফের আল্লাহর নবীর হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ও যুবক সন্তান গো, তোমার দিলটা কেন শক্ত হয়ে গেল? গুনাহ করতে করতে আজকে তোমার দিলটাকে শক্ত বানায় ফেলেছো। আমল তোমার কাছে ভালো লাগে না, নামাজ তোমার কাছে ভালো লাগে না, নামাজ তোমার কাছে মজা লাগে না। তুমি কি চিন্তা করো, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়েছে, এরপরও সাহাবায়ে কেরাম কান্না করে, আয় আল্লাহ, আল্লাহ নবী যেখানে বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার সমান, তোমরা যাকে অনুসরণ করবা তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের এত দাম, এত মান। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেন যে উমরের ব্যাপার আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ নবী বলেন আবু বকর অনেক আমল করছে, কিন্তু আল্লাহ নবী বলেন নাই আবু বকর আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ নবী বলেন আমার পরে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতো, আমার পরে তো আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো, তাহলে আমার আল্লাহ নবীদের যেই গুণগুলো আছে গুণটা আছে উমারের ভিতর। জোরে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আছেন, এমন সময় বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারের সন্তান আব্দুল্লাহ
আলীর মাদ্রাসায় পড়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সন্তান নিতার ছেলে উমর তো ওই সময় খলিফা, পুরো পৃথিবীর অর্ধেক জাহানকে শাসন করছে। ভিতরে কোনো অহংকার যেন না থাকে, ইসলাহ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেবিল থেকে কলমটাকে ফেলে দিয়েছে। টেবিল থেকে কলম ফেলছে, উমরের ছেলেকে বলে কলমটা উঠায় দাও। কলমটা একবার উঠায় দিয়েছে, দ্বিতীয়বার ফেলে দিয়েছে, দ্বিতীয়বার কলমটা উঠায় দেয়, দ্বিতীয়বার কলমটা উঠায় দেওয়ার পর তৃতীয়বার ফেলছে। তৃতীয়বার কলমটা যখন উঠায় দিয়েছে, কলমটা উঠায় দেওয়ার পর উমরের ছেলে রাগ হয়ে গেছে, বলে আলী আমি কি আপনার চাকর নাকি? আপনি আমাকে দিয়ে এত বড় কাজ করাচ্ছেন, বারবার করাচ্ছেন। আলীর ছেলে হোসাইন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। কথা বলছে, তুমি শুধু চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি গোলামের বাচ্চা গোলাম, শুধুমাত্র গোলাম না। ওমরের ছেলে রাগ হয়ে গেছে, বাবার কাছে চলে গেছে। বাবার যে বলতেছে বাবা এত বড় কথা বলছে, মেনে নেওয়া যায় না, লজ্জা পেয়েছি। ওমর কত বিচক্ষণ, একটু দিলটা নরম করে দাও। ওমর কয় বিচার তো এমনি এমনি হবে না, জুমার দিনে বিচার করব। জুমা যখন হয়ে গেছে, জুমার সময় খুতবা দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ম তো এমন, দেশের প্রধান যে হবে ওই দেশের জাতীয় মসজিদের ইমাম সে হবে। কথা কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, এজন্য তিনি জাতীয় মসজিদে খুতবা দেয়। এবার ডাকলেন হুসাইন এদিক সামনে আসো। হুসাইন যখন সামনে আসলেন, হুসাইনকে ডাকতে বলে হুসাইন তুমি কি এই কথা বলছো, এই বকাটা দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছো? তাই ওমর আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমার নানার খাদেম ছিলেন না? বলেন, আওয়াজ দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? ওমর কান্না করে দিয়ে বলে হুসাইন তুমি যে কথাটা বলেছো আর একবার কি বলবা? হুসাইন বলে আপনি আমার নানার খাদেম ছিলেন, এজন্য আপনার ছেলে আমার বাবার খাদেম, এজন্য আমি বলেছি খাদেমের বাচ্চা খাদেম। বলে এ কথাটা আর একবার বলো। হুসাইন বলে আপনি আমার নানার খাদেম ছিলেন। উমর কাগজ আগায় দিছে, এই কাগজের মধ্যে কি লিখে দিতে পারবা আমি তোমার নানার খাদেম ছিলাম? হুসাইন লিখে দিয়েছে আর বলে উমর আমি লিখে দিলাম, সিগনেচার করে দিলাম আপনি আমার নানার খাদেম ছিলেন। উমর বলে আমি যখন মারা যাই তখন আমার কাফনের ভিতর কাগজটাকে ঢুকায়া দিও, আমি আল্লাহকে বলবো আল্লাহ ও আল্লাহ রে তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর গোলাম ছিলাম, নবীর খাদেম ছিলাম। আল্লাহ যদি পারো এই ওসিলা আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর হুযায়ফাকে ডাক দিয়ে বলে ভাই হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট দেয়া গেছে, ওই লিস্টটার মধ্যে একটু খুলিয়া দেখো আমি ওমরের নামটা কি মুনাফিকের মধ্যে আছে? হুযায়ফা কয় ভাই আপনি কেমন কথা বললেন? আল্লাহর নবী নিজেই বলেছেন যে আমার ওমরের আমল এত বেশি, আকাশের তারা যত তার চাইতো আমার ওমরের আমল বেশি। আপনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন কেমনে? এ কথা বলেন। এ কথা বলার পর ওমর ডাক দিয়ে কয় আমি নবীর কাছে তো আর একটা কথা শুনেছি, নবীর কাছে আমি এ কথাটা শুনেছি, নবী বারবার বলেছে পৃথিবীতে একমাত্র নবীদের ঈমান ছাড়া কারো ঈমান নিরাপদ না, একমাত্র নবীদের ঈমান নিরাপদ, এছাড়া পৃথিবীতে আর কারোর ঈমান নিরাপদ না। আরে নবীর উম্মতের দল। ওমর ডাক দিয়ে বলে যদি মুনাফিকের কাতারে আমার নাম থাকে একটু আমাকে দাও, আমি তওবা করে ফিরে আসব, এখনো সুযোগ আছে। আরে নবীর উম্মতের দল। ওমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও এত চিন্তা করে, তোমাকে কোন চিন্তায় ভুলায় রাখলো? ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পর্দার মাগো, তুমি যে গুনাহ করতেছো, তুমি অন্যায় করতেছো, গভীর রাতে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও, গভীর রাত যখন হয়ে যায় তুমি অশ্লীল সমস্ত রকমের নাটক সিনেমার ভিতর ঢুকে যাও। তুমি কি একটাবার চিন্তা করে দেখছো এই দুইটা চোখ আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার
আল্লাহর দেয়া নিয়ামত। ও বৃদ্ধ বাবাজিদের দল, একটু চিন্তা করবা, দিলটা নরম করবা। আল্লাহ তাআলা যদি আল্লাহর ভয়ে চোখ দ্বারা 2 ফোঁটা পানি বের হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার ভিতরে চিরদিন থাকবা না। তাকায় দেখো, এই রাতের বেলায় চলাফেরা করে কত সময় দেখলাম, কত চোখের সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখলাম, কত যুবকের লাশ পড়ে থাকতে দেখলাম, কত মানুষের লাশ রাস্তার ভিতর পড়ে থাকতে দেখলাম। তোমার ভিতর কি এখনো মৃত্যুর ভয় ঢুকবে না? মৃত্যুর ভয় তোমার ভিতর কি এখনো ঢুকবে না? জাহান্নামের ভয় কি তোমার ভিতর এখনো ঢুকবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে জান্নাত জাহান্নাম সবগুলোকে দেখে 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 রাসূল এসেছেন। আল্লাহ নবী বারবার কান্না করেছেন আর সাহাবায়ে কেরামকে বলেছেন, এই দেখেন আমার দিকে তাকায় দেখেন, হাতগুলাকে এভাবে দিয়েছেন আল্লাহর নবী, এভাবে দিয়ে বলেন গুনাহগার যখন কবরের ভিতর চলে যাবে, কবরের 2 পাশের মাটির এমন জোরে চাপ, মাটির চাপের কারণে গুনাহগারের এক পাঁজরের হাড় ভেঙে অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। গুনাহগারের এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে, অপর পাঁজরের ভিতর ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন গুনাহগারের কবরে আল্লাহ তাআলা জাহান্নামের হাওয়া চালু করে দিবে। এরে নবীর উম্মতের দল, তুমি দুনিয়ার ভিতর থেকে এখনো পর্যন্ত গুনাহকে ছাড়তে পারলা না, এখনো পর্যন্ত তুমি অন্যায় ছাড়তে পারলা না। কি চিন্তায় তোমাকে এই গুনাহগুলোর ভিতর ঢোকায় রাখলো? কোন কারণে তোমাকে, কোন দুনিয়ার কোন স্বপ্ন তোমাকে, রঙিন স্বপ্নগুলো তোমাকে কেন আল্লাহ তাআলার আখিরাতের দিনগুলা থেকে গাফেল করে ফেললো, কোরআন হাদিস থেকে গাফেল করে ফেললো? খুব আফসোস লাগে, খুব অবাক লাগে, খুব অবাক হয়ে যায় যখন চিন্তা করি, আহারে এই মানুষগুলাকে যদি বোঝাতে পারতাম, মানুষগুলাকে শোনাতে পারতাম, দুনিয়ার জীবন এটা চিরদিনের না, দুনিয়ার জীবন এটা চির সময়ের জন্য না, এটা ক্ষণস্থায়ী একটা জীবন। এই সময়টা, এই যে দেখতেছো এখন আছো, এই মুহূর্তে আসো, এই রাতের বেলায় চলে যাবে। কত মানুষ এমন আছে রাতের বেলায় বাড়িতে পর্যন্ত যেতে পারবে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছুদিন আগে আমি মাহফিল করলাম ফরিদপুরে। যখন মাহফিল করলাম, খানা খেতে বসেছি, বসে যাওয়ার পর একটা লোকের মুখে দাড়ি, লোকটাকে আমার যতটুকু দেখে মনে হচ্ছে ধার্মিক, লোকের মুখে দাড়িগুলো পাকা সাদা হয়ে আছে, উনি খানা খাচ্ছে, কিছু সময় পর পর একটা হাই ছাড়তেছে, আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে। আমার কেন যেন মনে হলো লোকটার ভিতরে অনেক কষ্ট। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান, ওনার সাথে কিছুটা পরিচয় হওয়ার চেষ্টা করলাম, দেখলাম লোকটা একজন আলেম মানুষ। লোকটা আমাকে জড়ায় ধরে চোখ থেকে পানি বের করে না, আর শুধু বলতেছে, ঠিক আপনার চেহারার মতো এমন উঁচু লম্বা আমার দুইটা ছেলে ছিল, 2টা ছেলেই মাদ্রাসায় পড়তো। হুজুর, আজকে 1 সপ্তাহ হয়ে গেল রোড অ্যাক্সিডেন্টে আমার 2টা সন্তান ছিল, 2টা সন্তান আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। এখনো কি তোমার বিশ্বাস হয়? এখনো কি তুমি এটা চিন্তা করো, এই দুনিয়ার তোমার এই সময়টা তুমি যা দেখতেছো এটার কোনো ভরসা আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসে বিশ্বাস কইরা দুনিয়ার ভিতরে তুমি সুখের ভর বাড়ি করতেছো, কোনো বিশ্বাস নাই। এ যুবক সন্তান গো, এখনো সময় আছে, তওবা করো, তওবার দরজা এখনো খোলা আছে। যদি তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন চেষ্টা করেও আর ফিরে আসতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে এবং কিয়ামতকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠিয়েছেন, 2টা নখে এভাবে মিশিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত আর আমাকে এত কাছাকাছি পাঠানো হয়েছে। আল্লাহর নবী তখনও পর্যন্ত এ কথা বলেছেন। এখনো যদি তাকায় দেখেন, কিয়ামতের যে বড় বড় আলামতের কথা আল্লাহর নবী বলেছেন, সবগুলো তো প্রকাশ পেয়ে যাচ্ছে।
কিছু কিছু সামান্য সামান্য পরিমাণ আছে যা প্রকাশ পাই নাই। যে কোনো মুহূর্তে এমন হতে পারে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রকাশ পেয়েও কিয়ামত হয়ে যেতে পারে। ও নবীর উম্মতের দল, তাই যদি হয়ে থাকে এখনো সময় আছে, দিলটাকে নরম করে দাও, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, এখনো সময় আছে, পর্দায় চলো, বেপর্দায় চলার চেষ্টা করবা না। ও পর্দালের মা, ও আম্মা জানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের ভিতর যত বড় বড় ওলিদেরকে পাঠিয়েছেন, সমস্ত ওলিদের আম্মা জান আপনারা, সমস্ত নবীদের আম্মা জান আপনারা, দামি দামি যত সন্তান দুনিয়ার ভিতরে আছে। আজকে আমার আগে আলোচনা করলো আপনাদের মসজিদের ইমাম সাহেব আবু হানিফ সিদ্দিক নড়াইল, সারা বাংলাদেশে আলোচনা করে, আমার বন্ধু মানুষ সারা বাংলাদেশে আলোচনা করে। একটু চিন্তা করে দেখেন এই বান্দাটাকে কত মানুষ দোয়া করে, কত মানুষ মোহাব্বত করে। আরে আমার দিয়ে তাকাইলেও চিন্তা করি কত মানুষ দোয়া করে। স্টেজ থেকে যখন নেমে যায় অনেক মুরব্বীরা দৌড়ায় আসে, বলে হুজুর মাথাটা আগায় দেয়, বলে একটু দোয়া করেন। আমি বলি বাবা আপনার জন্য আমি কি দোয়া করব, আপনি প্রয়োজনে আমার জন্য দোয়া করেন। এই মানুষগুলো চিন্তা করে, বড় মনে করে, কারণ একটাই, রাসূলের সুন্নাতের আদর্শ মুখের ভিতরে থাকার কারণে, রাসূলের সুন্নাতের আদর্শ মাথার ভিতর থাকার কারণে, রাসূলের সুন্নাতি লিবাস মাথার গায়ের ভিতর থাকার কারণে। ও যুবক সন্তান, তুমি তাকায় দেখো, বহুত কলেজে পড়ে, স্কুলে পড়ে, বার্চেতে পড়ে, এমন অনেক পোলাপান আছে যারা রাসূলের পুরা সুন্নাত মেনে চলে। তাদের জীবনীতে খানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সম্মানের অভাব নাই। কথা বলতে হবে ঠিক কি না? একটু চিন্তা করে দেখো, বরঞ্চ তারা এই রাসূলের সুন্নাত মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতর তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী বলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। অথচ তুমি তাকায় দেখো দুনিয়ার যত নাপাক চরিত্রগুলো আছে, সিনেমার নায়ক নায়িকাগুলোকে তুমি আইডল বানাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর মতো এত স্মার্ট ওই জামানা থেকে এ সময় পর্যন্ত খুঁজে আর একজন খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এত কোচগাছ আর এত সুন্দরভাবে স্মার্টভাবে চলতেন। আল্লাহর নবীর ওই হাদিসগুলা পড়া পড়া যদি তুমি আমল করে দেখো, তুমি এখন চিন্তা করে দেখো তোমার মনের ভিতর যে সমস্ত দুনিয়ার নেফাকে ঢুকে গিয়েছে, এজন্য অন্যায়গুলোকে ভালো লাগে, অন্যায়গুলোকে তোমার করতে বারবার মনে চাই। তুমি কি একটাবার চিন্তা করলা না? তোমার কি একটাবার চিন্তা হলো না? একটাবার চিন্তা করে দেখো, ধরে নাও আজকে রাতেই তুমি মারা গেলা, তুমি রাতের বেলায় মারা গেছো, তোমার এই ফোনটা, যেই ফোনটা তুমি ব্যবহার করতেছো, এই যুবক তোমাদেরকে বলছি, যেই ফোনটা তুমি ব্যবহার করতেছো, তোমার আপনজন কেউ না কেউ এই ফোনটা কিন্তু তুমি কবরে রাখার পর খুলবে। কথা কোন ঠিক কিনা? কবরে রাখার পর যখন ফোনটা হাতে নিবে, যখন খুলবে, যখন তোমার সমস্ত কৃত্য কালামগুলো তাদের হাতের ভিতর চলে আসবে। তুমি একটু চিন্তা করে দেখো, ওই মা, ওই বোন, ওই ভাই বলতে শুরু করবে, ছি যাকে কবরে রাখলাম কত ভালো মনে করতাম, আর তার অবস্থা কি হয়ে গেল। তুমি একটুবার চিন্তা করলা না? তুমি গুনাহ করতেছো, গুনাহ করার পর আমার আল্লাহ এখনো পর্যন্ত তোমার গুনাহকে গোপন রাখছে। বান্দার গুনাহ গোপন রাখছে, মানুষের কাছে প্রকাশ করে দেয় নাই। আমার আপনার মালিক এমন দয়ার আল্লাহ, আমার আপনার মালিক এমন মায়ার আল্লাহ। আমার গুনার কথা যদি আমার মা বাবা জানতো, আমার মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মা বাবা যদি জানতো, আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে পরিচয় দিত না। সন্তানরা যদি জানতো, বাবা বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ
এখনো পর্যন্ত তোমার গুনাহগুলোকে গোপন রাখছে। যেহেতু গুনাহগুলো গোপন আছে, গুনাহ গোপন থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ গোপনে গোপনে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তাআলা শুধু মাফ করব এমন না, বরঞ্চ যেই গুনাহগুলো করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিব। ও নবীর উম্মতের দল, অনেক যুবক কেমন আছো, দাড়িগুলা কেটে কেটে নিজেকে স্টাইলিশ করছো। তোমার কথা এটা বোঝায় আল্লাহ তাআলা দাড়ি দিয়ে মনে হয় ভালো কিছু করে নাই। আরে আল্লাহ তাআলা আমার আপনার চাইতে ভালো বোঝেন কি বোঝেন না? আরে কথা বলেন না কেন? আরে ভালো বুঝেছে, এই জন্যই তো আমার আপনার মুখে দাড়ি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো লাগবে এই জন্য মহাব্বত করে দাড়ি দিয়েছে। আপনার বোনকে মাকে ভালো লাগবে না এই জন্য আল্লাহ তাদেরকে দাড়ি দেন নাই। আপনি এরপরও দাড়ি কাইটা যদি সুন্দর হতে চান, আল্লাহর কসম করে বলছি, আপনার এই যে সৌন্দর্যটা যেন এমন না হয় আল্লাহর সৃষ্টির সঙ্গে আপনি বেয়াদবি করছেন, গাদ্দারি করছেন। আর এই গাদ্দার হয়ে যদি আল্লাহর সামনে আপনি দাঁড়ায় যান, তখন জবাবটা কি দেবেন? আল্লাহ নবীর সামনে আপনি কি বলবেন? যারা দাড়িগুলাকে কাটো, হাদিসের ভিতরে আসছে এই পোস্টগুলো দেওয়ার কারণে নবীর গলার ভিতরে খুরের পোস্ট লাগে। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ নবীর সামনে কি নিয়ে দাঁড়ায় যাবা? আজকে এই আলোচনা থেকে এত মানুষ, এত শ্রোতা দেখায় কোনো লাভ নাই, কোনো ফায়দাও নাই। যদি কোনো মানুষ, একজন মানুষও পরিবর্তন হয়, আজকে হাজার হাজার টাকা যত টাকায় ব্যয় হয়েছে না কেন, শত মানুষ পরিবর্তন না, একজন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, ওই এই আজকের মাহফিলটা আল্লাহ তাআলার সার্থক হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, শুধু বোঝাতে চাই এতটুকু, আলেম ওলামা ইকরামগণ মানুষের শত্রু না। কথা কোন ঠিক কিনা? এত রাত পর্যন্ত বসে বসে থেকে গলাটাকে চিল্লায় চিল্লা আপনাদেরকে একটা কথাই বোঝাতে চাই, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এটা বোঝায় দেই যে জান্নাতের পথে সবাই চলে আসো, জাহান্নামের পথটাকে ছেড়ে দাও। মানুষ যখন জাহান্নামের কাছে চলে যাবে, ফেরেশতারা সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, ফেরেশতারা পাকড়াও করে বলবে, জাহান্নামের দিকে কেন আসছো? দুনিয়ার থেকে কি জাহান্নামের ভয়ের কথা শোনো নাই? মানুষ সেদিন বলবে, ও ফেরেশতাদের দল, দুনিয়ার থেকে আমরা জাহান্নামের কথা শুনেছি। আল্লাহ কোরআনের ভিতর বলতেছেন, ক্বালু, সেদিন বলবে, বালা, হ্যাঁ আমরা শুনেছি। কয় তাইলে মানো নাই কেন? ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন মানুষ বলবে, আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠায় দাও, আবার আমরা আমল করে ফিরে আসবো। এ পাগলের দল, দুনিয়ায় কি আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য পাঠাবে? জোরে বলেন, 1 সেকেন্ডের জন্য পাঠাবে না? না, 1 সেকেন্ডের জন্য পাঠানো হবে না। অতএব এখনো সময় আছে, তওবার দরজা আল্লাহ তাআলা এখনো খোলা রাখছে। তওবার দরজা, মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, অনেকে চিন্তা করে মৃত্যুর সময় কালেমা পড়ে নেব। কয়েকটা সময় যেমন ফিরাউনের কথা আসছে, ফিরাউন যখন কালেমা পড়তে গিয়েছিল, আল্লাহ তাআলা ফিরাউনের কালেমাটাকে কবুল করে নাই। কেন? কারণ মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালেমা কবুল করবেন না যদি বেঈমান হালাতে থাকে। পুরো জীবনটা বেলোমেলো চলছেন, মৃত্যুর যন্ত্রণা উঠে গেলে কালিমা পড়বেন, তখন আর কালিমা কবুল হবে না। সহিহ হাদিসের বর্ণনায় আছে। এজন্য সাবধান হয়ে যাও, এজন্য এখন থেকে সচেতন হয়ে যাও। আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, যদি কথাগুলো একটু আপনাদের দিলে আসল লাগে, একটু যদি দিলটাকে নাড়া দেয়, তাহলে আপনাদেরকে বলছি, অন্তরের ভেতর যদি মুনাফিকি না থাকে, অন্তরের ভেতর যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2টি হাত আমার মাওলাকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, তোমার বান্দাগুলো হাত উঁচু
করেছে। আল্লাহ সবাই তওবা করতেছে, সবার তওবাকে কবুল করে নাও। আল্লাহ এই অবস্থায় যদি আজকে রাতে কারোর মৃত্যু হয়ে যায় তাকে মাফ করে দাও। আল্লাহ যারা এখানে আছে আজ থেকে আর কখনো নামাজ ছাড়বে না, কবুল করে নাও। আজ থেকে কখনো আর দাড়ি কাটবে না, কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে ইসলামের সঙ্গে চলার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখাম? আর আজ বলেন কার দেখাম? আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে ওঠে গো চাঁদর, সঙ্গে নিয়া তারা আমার মনের মাঝে ওঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে, আমার মাওলার নূরে পাহাড় জ্বললো আল্লাহ নবী মুসা জ্বলে না রে, যদি দেখা তার পাইতাম রে। আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? আওয়াজ দিয়ে বলেন কার দেখা?